আজ অনেক বছর বাদে হোলি খেলার মতো হোলি খেললাম। সুন্দর করে সেজে গুজে সপরিবারে আমরা গেছিলাম ক্যাম্পন। ওখানে হোলির একটা ফ্রি ইভেন্ট হচ্ছিল, সেই জন্য আমরা গেছিলাম ওইখানে। আমাদের কেমব্রিজ থেকে প্রায় সবাই গেছিল ওখানে, আমার বন্ধু বান্ধবীরা, ওর অফিস কালিগরা সবাই। দুইপানের শরীরটা একটু খারাপ ছিল, তাই আমাদের যেতে একটু লেট হলো, কিন্তু আমরা গেছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দের। ভারী সুন্দরভাবে ওরা ইভেন্টটা অর্গানাইজ করেছিল। রোদ্দুর উঠলেও যেমন হাওয়া ছিল ঠান্ডা, তেমন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তার মধ্যেই আমরা সবাই মিলে খুব মজা করেছি, অনেক কালার মেখেছি। অনেক স্টল বসেছিল এখানে, বিরিয়ানির, মিষ্টির, স্ন্যাক্স, বাচ্চাদের ললিপপ, বাবলস, চা, অনেক কিছু। শুধু যে বাঙালিরা এসেছিল সেরকম নয়, এখানে সব দেশের সমস্ত রকমের মানুষরা এসেছিল। ব্রিটিশ থেকে শুরু করে নানান দেশের নানান রকমের মানুষ এসেছিল হোলি উদযাপন করতে। প্রচণ্ড মজা পেয়েছে তারা। আমরাও যদিও বাড়ি থেকে নানান রঙের আবির নিয়ে গেছিলাম, তবু এখানে ফ্রিতে আবির দেওয়া হচ্ছিল। কিন্তু যে পরিমাণ আবির দেওয়া হচ্ছিল, সেই পরিমাণ আবির বাচ্চাদের মন কিছুতেই পোষাচ্ছিল না। তাই যার যার হাতে আবির দেখছিল এসে কি যে মিষ্টি করে চাইছিল, আমরা না বলবো এই সাহসটা আমাদের হচ্ছিল না। বিদেশের মাটিতে যখন ঢাকঢোল বাজে আর সঙ্গে হিন্দি গান বাজে, এর থেকে আনন্দের মনে হয় না আর কিছু থাকে। মনটা এমনিতেই নেচে ওঠে। ওটার যে কী আলাদা অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। অনেক কিছু স্টল বসেছিল, ফুচকা, চাট সব ছিল। ওগুলো খাইনি, যদিও আমি বাইরের খাবার তেমন খাই না, কিন্তু জিলিপি পেয়ে লোভ আর সামলাতে পারিনি। খেয়ে নিয়েছি জিলিপি প্রচণ্ড মজা করে। তাছাড়া সবাই বিরিয়ানি, চিকেন পকোড়া, পনির পকোড়া সমস্ত কিছু খেয়েছে, যার যা মন চেয়েছে। তারপর বাস ধরে বাড়ি চলে এলাম। ইংল্যান্ডের এই ছোট গ্রামটা এত যে সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। বাড়ি এসে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু আনন্দও ছিল। একটা বছর অপেক্ষা করতে হবে, আবার হোলি আসবে, তখন অনেক মজা করব। কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে জানি।